নমস্কার, সাপ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকাল এই যে এখন চা খাচ্ছি, বিস্কিট দিয়ে চা। আজকে চাটা শুধু বিস্কিট দিয়েই খাওয়া হবে, সাথে একটা পড়ে গেল, সাথে একটা লম্বু আছে। আর এই তো 1 ঘন্টা ধরে চিরুনি করাই হয় না। এখনই উঠলো ঘুম থেকে, শোয়ারটাই মুখ ধুলো, চিরুনি করছে। ও খেয়ে এখন পড়তে বসবে। আজকে জল খাবার তো অন্য কিছুই হয়েছে, সেটা সারপ্রাইজ থাক, পরে দেখাচ্ছি। চাটা খেয়ে নি। চানাচুর নাই, শেষ হয়ে গেছে। আজকে লাগতো চানাচুর। নোনতা বিস্কিট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। যে ছোট্ট একটা লেবু আছে, সেটা খাচ্ছি। লেবুটা নেওয়া হয়ে গেল অনেক দিন, আসলে আছে, বের করতে ভুলে যাই বলে 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ থেকে এটা আছে। 2 প্যাকেট নিয়েছিলাম, তো 1 প্যাকেট তো সঙ্গে সঙ্গে খাওয়া হয়েছিল, আর 1 প্যাকেটের মধ্যে নিলাম 4টা। চলুন, মিঠির কাপে মিঠির কফি খাওয়া হলো। কফি আসলে দুধ ঘন করে আর দুধের সর নিয়ে হালকা একটু চা নিয়েছিল, তো তো একদম পুরো কফির মতো হয়েছিল। খাওয়া হলো, এখনও পড়তে বসবে। কলতলায় রেখে আসি। কাপটা কিন্তু সত্যি দারুণ লাগছে, কিন্তু দাম অনেকটাই নিয়ে নিয়েছে। যাই হোক, এগুলো ধোবো, আর এখানে এই কাপড়গুলো কাচাকুচি করব। আমার নাইটি, মিঠির গেঞ্জি, আর ফ্রিজ থেকে বের করে রাখলাম। আজকে আলু ফুলকপির তরকারি হবে, বেগুন ভাজা হবে, তো ঠান্ডা বরফ হয়ে আছে, সেই জন্য বের করে রাখলাম। কাটার সময় ঠান্ডা লাগে তো, ওই জন্য। এখন ঘড়িতে বাজে 11:20, মানে হচ্ছে 11:15, 5 মিনিট ফাস্ট। আর এই যে আমাদের সকালের জল খাবার। কালকে রাত্রে ঘুগনি করেছিলাম, কলাই আর মুসুর সিদ্ধ নাকি রাত্রে করে রাখলে সকালে বাসিটা খেতে ভালো লাগে। তো এই যে প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম, একটা বেগুনে দিয়েছিলাম সাথে, দিয়ে এই হাঁড়িতে না ঢেলে রেখে দিয়েছিলাম মুসুর সিদ্ধ। আর এই যে আমরা নিয়ে নিয়েছি থালায় থালায়। আমি কাঁচা লঙ্কা দিয়ে খাবো। স্নান করা হলো, স্নান সেরে এসে এখন জলখাবার খাচ্ছি। মুসুর সিদ্ধ ঘুগনি, মুসুর ঘুগনি আর মুড়ি 1 থালায় নিয়ে নিয়েছি, মিঠির আর আমার জন্য। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কদিন ধরে বেশ ভালোই খাওয়া যাচ্ছে। এখন শীতে প্রায় এটাই চলবে। আমার মা করতো, বিয়ের আগে খুব খেতাম একবার। পড়া হয়ে গেল তো? গান কখন করবি? আগামীকাল ওর বাবার স্কুলে, মিঠির বাবার স্কুলে ফাংশান আছে, তাই মিঠি গান গাইবে, ওর বাবা বলে রেখেছে স্কুলে, তো নিয়ে যাবে আর কি মিঠিকে। সেই জন্য মিঠি এখন গানের রিহার্সাল করতে বসেছে, মানে রেওয়াজ করছে আর কি। যদিও এটা ওর মুখস্থই আছে গানটা, তবু একটু আর ঝালিয়ে নিচ্ছে। ভাত হয়ে গেছে,
ডাল ফুটছিল, এখন গ্যাসটা অফ করলাম আর কি। আর এদিকে আলু ফুলকপির তরকারি, আর সাথে হয়েছে আলু ভাজা বেগুন ভাজা। তো রান্না কমপ্লিট, এখন সব ধোয়া মাজার পর্ব। আর এখানে একটু ভাত দিয়েছি, পাতের উপরেই ডাল দিয়ে দিচ্ছি, আর বেগুন ভাজা, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি। এটা সৌভিককে দেবো, কারণ ওর প্রাইভেটে ফাংশান আছে তো, ওই জন্য খেয়ে চট করে যাচ্ছে। অল্প একটু খাবে, একটু আগে ঘুগনি মুড়ি খেলো, মুসুর সিদ্ধ দিয়ে মুড়ি খেলো। তো অল্প একটুই ভাতটা দেবো আর কি, অল্প একটু খেয়ে যাবে। আবার যদি ওখানে অনুষ্ঠান হচ্ছে কোনো যদি খাওয়াই, ওই জন্য তো এইটুকুই দিই। ওই ঘরে ডাইনিংয়ে দিয়ে দিব, ও বসে বসে খেয়ে নেবে, খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে টিউশনে। ওই জন্য খাবারটা আমি ডাইনিংয়ে রেখে দিলাম। এখন স্নান করে এলো ঘরে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন সব ধোয়া মাজার পর্ব আছে। ডালটা বাটিতে ঢালবো, কিছুক্ষণের জন্য মোবাইলটা থাকবে না আর কি, সেই জন্য এটুকু শেয়ার করলাম। আর আমরা যখন খাবো তখনও মোবাইলটা থাকবে না, সৌভিক নিয়ে যাবে একটু। আর না থাকলে তো ভিডিও করা যাবে না, তো ওই জন্য আর কি। তো চলুন গ্যাস ট্যাস মুছবো। সৌভিক স্নান করলো, মিঠি স্নান করেনি, এখন করবে। তো সেগুলো আবার ছাদে মেলে দিয়ে আসবো, আর সকালে যেগুলো মেরেছিলাম সেগুলো তুলে নিয়ে আসবো। তো চলুন। এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম ছাদে, ঘুমোইনি আজকে, ছাদেই গিয়েছিলাম মিটির একটু রোদ লাগানোর জন্য। মিটি তখন স্নান করেছিল, তো খেয়ে দিয়ে একবার ছাদে গেছিলাম। আর কিছু জামা কাপড় ছিল ছাদে, তো আনাও হতো আর একটু রোদ লাগানোও হতো, সেই ছাদে গেছিলাম। ছাদ থেকে এসে অনেকক্ষণ পরে এসেছি। তারপরে সৌভিকের টিউশনে যে আজকে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে একটা বিরিয়ানির প্যাকেট দিয়েছিল। সেই বিরিয়ানির প্যাকেটটা নিয়ে এসেছে, ও ওখানে খায়নি, চলে এসেছে 5টার সময় ঘরে ঢুকেছে। তো মোবাইলটা আমি তখনই পেয়েছিলাম, আর চার্জ ছিল না, চার্জেও বসেছিলাম। তো এই যে দেখুন বিরিয়ানির প্যাকেটে বিরিয়ানি ঢালছি। তো অর্ধেকটা সৌভিককে দিলাম, আর অর্ধেকটা মিটির জন্য রেখে দিলাম। মিটি টিউশনে গেছে, তো ওই জন্য আর পারবেও না একা খেতে, তো ওই জন্য অর্ধেক অর্ধেক করে রেখে দিলাম। আর আজকে শুক্রবার, আমি নিরামিষ। তো যাই হোক, তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো টাটা।